সরাসরি চলে যাব জুনিয়র চিকিৎসকদের কথা মানতে বাধ্য হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দেখুন প্রতিক্রিয়া, বক্তব্য শুনুন। একটা কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। সত্যি সত্যি পাঁচটি দফা তাদের যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম তুলেছিলাম, যে ট্রান্সপারেন্সির পাঁচটি দাবি দেওয়া আমরা আন্দোলন শুরু করেছিলাম, যে আমাদের যে তদন্ত হবে, বিভাগীয় তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যাই হোক না কেন, সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা মূল্যবান, কতটা তার সত্যতা, তা সকলে আমাদের চোখের সামনে পরিষ্কার। আজ এই সত্যির জায়গা থেকে, এই মনুষ্যত্বের জায়গা থেকে, এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। তাই আমি বলছি, এখনো সমস্ত দাবি আমাদের মানা হয়নি, অনেক কিছুই এখনো বাকি আছে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধুগণ। তবে মনে রাখতে হবে, এখনো কোনো অর্ডার বেরোয়নি। তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে, আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং ভুলে গেলে চলবে না। যে অভয়া 9 তারিখ অন ডিউটি অবস্থায় যার সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল, সেই বিচার কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, আমাদের চোখ সেদিকেও থাকবে। এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি, আমরা বিচার চাই এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন, আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম, শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে। এবং তাদের আন্দোলন কিন্তু দ্রুত গতিবেগে চলবে। অবস্থান তাদের আন্দোলন চলছে যতক্ষণ না তারা কপি পাচ্ছেন না। দেখুন কি বলছে। আমরা নবান্নতে গেলাম, কিন্তু সেই মিটিংটা হয়ে উঠলো না। কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি আর আমাদের সঙ্গে বসতে পারবেন না, যথেষ্ট অপেক্ষা করেছে। কিন্তু তারপরে আবার কালীঘাটে আমাদের ডাকতে বাধ্য হলেন। কাদের জন্য? আপনাদের জন্য, যারা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের সঙ্গে এখনো, তাদের জন্য, যে সাধারণ মানুষরা নিজেদের বাড়ি থেকে বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন, তাদের জন্য কালীঘাট থেকে আমরা ফিরে এলাম। হয়তো উনি বুঝেছিলেন যে দুটো অ্যারেস্ট ওই সময় হয়ে গেছে, তারপরে আনকন্ডিশনালি যদি আমরা মিটিংটা করেও ফেলি, হয়তো অনেক সদুত্তরই উনি দিতে পারবেন না। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা জুনিয়র ডাক্তারদের বক্তব্য শুনতে পেলেন। মুখ্যমন্ত্রী তাদের কথা মেনেছেন। আজকে যেমন সুপ্রিম কোর্টে শুনানি আছে, কিন্তু কার্যত সারা দেশের জনগণ, সারা দেশের মানুষজন তাকিয়ে রয়েছে অভয়ার সঠিক বিচার, কেন গাফলতি হয়েছিল। এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম যে আরজিকর কাণ্ডের সন্দীপ ঘোষকে বহিষ্কার করতে হবে, তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে বহিষ্কার করতে হবে, বিনীত গোয়েলকে পুলিশ কমিশনার থেকে তাকে সরাতে হবে, এই দাবি দেওয়া। কিন্তু কার্যত বৈঠকের পর, কালীঘাটের পর বেরিয়ে এসে চিকিৎসকরা যারা সাংবাদিক বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার একটা পরিস্থিতি মানুষজন তাদের উপর তাকিয়েছিল। এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে যাচ্ছে, তাই জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু চলছে। তাই বাধ্য হয়ে শাসক দল নিজেই ফেঁসে যাচ্ছে। তাই এমনটাই রাজনৈতিক মহলে একটা জল্পনা। দর্শক বন্ধুগণ, ধন্যবাদ। আজ আমাদের এখানেই আমরা সমাপ্ত করছি।